আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, পীর পূজা এবং আকাবির পূজা সম্পর্কে এবার মুখ খুলেছেন মুফতি আরিফ বিন হাবিব। তিনি এ সম্পর্কে কি বলেন সেটা আমরা আগে শুনবো, পরবর্তীতে কিছু আমরা মন্তব্য করব। আব্বার ঐতিহ্য, দাদার ঐতিহ্য, এগুলা কাদের বক্তব্য? কাফের। ভুল কাজ বাপ দাদা করছে, উত্তরগুলা কারা দিত? কোরআনের অসংখ্য জায়গায় পাইবেন কাফেররা নবীদের কথায় কথায় বুঝাইসে যাইতো, সর্বশেষ জবাব দিত। নবীর কথা বুঝতো, হা হা তুমি ঠিক বলছো, সব বুঝার পর সর্বশেষ বলতো আমার বাপ দাদা করছে, আমি করব। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা? ইব্রাহিম নবী তার জাতিকে বুঝাইলো এইগুলা শিরিক, এই পূজা করা শিরিক। তার জাতি এইগুলা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালামের কথা তারা বুঝছে যে আসলে ইব্রাহিমের কথা সত্য। বুঝা শোনার পর সব যখন ঠিক বুঝাইসে গেছে, এবার ইব্রাহিম নবী বলতেছে এগুলা ঠিক না, এগুলা অন্যায়। এখন দেখেন সর্বশেষ তাদের বুঝাসার পরে জবাব, ইব্রাহিম শোনো, তুমি যা বুঝানোর বুঝাইছো, ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, বাপ দাদাদেরকে দেখছি এগুলা করতে, তাই আমরাও করব, আর কোনো দলিল চাই না। তবে আমাদের আকাবিরের সমজই আমাদের দিন, আকাবিরের সমজের বাইরে আমাদের কোনো দিন নাই। তাহলে বাপ দাদা করছে, এই উত্তরগুলা কাদের? কাফেরদের। আবু তালেব একদম নবী গেছে, পাশে বসে রয়েছে, আবু তালেবের পাশে চামচারা বসা, লিডাররা। আবু তালেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, উহাজ্জুলাকা বিহা, আমি এই কালিমা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা দিয়ে আল্লাহর কাছে আমি দলিল পেশ করব কিয়ামতের মাঠে। চাচা আপনাকে আমি জান্নাতে নেওয়ার চেষ্টা করব, আপনি একটু পড়েন। আবু তালেব বলল, ভাতিজা তোমার যে ধর্ম এটা সঠিক, এটা আমিও বুঝি, তোমার ধর্ম সঠিক এটা আমি বুঝি, তুমি সঠিক পথে আছো এটাও বুঝি, কিন্তু আমি যদি তোমার এই ধর্ম গ্রহণ করে মারা যাই, মানুষ বলবে ছি ছি, বাপ দাদার ধর্ম ছাইরা বাতিজার ধর্ম গ্রহণ করছে। তো কাকা এই জন্য ইখতারতুন নার আলাল আর, আমি সম্মান বিসর্জন দিতে পারবো না, প্রয়োজনে আমি জাহান্নামের আগুন গ্রহণ করব, কিন্তু আমি এই সম্মান বিসর্জন দিতে পারবো না। এলাকার মসজিদের ইমাম খতিব, আশেপাশের মাদ্রাসার ওলামায়ে কেরাম মাঝে মাঝে এগুলা বললে আপনারা পরের দিন চাকরি নোট করে দেন। হ্যাঁ, পরের দিনে বলে হুজুর আসর নামাজ আর পড়ায় না কেন? আমার বাপদাদা 50 বছর এই কাজ করছে, আপনি আজকে কোত্থেকে আসছেন? হুজুরে আপনাদেরকে একটা সঠিক জিনিস বুঝাইছে, আপনি দলিল দিলেন, আমার আব্বা গত 50 বছর করছে, কইরা মারা গেছে, আমিও গত 20 বছর করতেছি, এ হলো 70 বছর, আমার দাদা করে গেছে আরো 30 বছর, এ হলো 100 বছর, আর আপনি কোত্থেকে এসে বলতেছেন এটা বেদাত? হুজুর আসরের তার আইসেন না মসজিদে, এটা ঠিক করেন নাই। যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে, রসুলের হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে। দলিল সহিহ বুখারীর 6583, 6584 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের সামনে চলে যাব, সেখানে আমি আগে থাকব। আমার কোন উম্মত আমার সামনে দিয়ে অতিক্রম করবে, সারিবা যে অতিক্রম করবে সে ওই কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। তাহলে নিয়ম কি হলো? নবী বলেন আমি কাউসারের সামনে থাকবো, আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সেই পানি পান করবে। এবার নবীজি বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে, আমি চিনবো তারা আমার উম্মত, তারা চিনবে আমি তাদের নবী। তো নিয়ম অনুযায়ী আমার সামনে যে আসবে তাকে কাউসার পান করাবো। এখন আমি কাউসার পান করাবো, ইতিমধ্যে দেখবো সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আমি বলবো ফাকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, নবী আপনি জানেন না, দুনিয়া থেকে আপনি চলে আসার পর তারা কত নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে, এটা আপনার জানা নাই, এই জন্য আপনি আজকে তাদেরকে কাউসার পান করাতে পারবেন না। যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চাইলেন, এই নবী এখন কি বলবে দেখেন, ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, নবী বলেন আমি তখন বলবো আমার পরে যারা আমার রেখে আসা শরীয়তের মধ্যে নতুন কিছু ঢুকিয়ে শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে, আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি চেহারাও দেখতে চাই না। তাহলে একটু আগে কাউসার পান করাইতে চাইলেন, এখন বলতেছে কি সুহকান সুহকান, দূর হও। এই জন্য ভাইয়ারা বেদাতি কর্মকাণ্ড করে